জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার অংশ হিসেবে আজ উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সফরের বিষয়ে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানাচ্ছেন তিনি। সরাসরি চলে যাচ্ছি সেখানে। জীবনের এই প্রথমবারের মতো আমরা মূল থেকে এই পরিবর্তনের ২৪-এর পরিবর্তনের গোড়া থেকে আমরা দাবি তুলেছিলাম যে বিদেশে আমাদের বিপুল পরিমাণ প্রবাসীরা বসবাস করেন। তারা খেটে খুঁটে নিজেদের ঘাম জড়িয়ে যেটুকু উপার্জন করেন দেশের জন্য রিমিটেন্স আকারে তাই পাঠান। নতুন রিন গভীর থেকে পরিষ্কার করে কাপড়কে রাখে নতুনের মতো উজ্জ্বল। নতুন রিন অ্যাডভান্সড পাউডার। এবং অর্থনীতির চাকাকে মূলত এটাই সচল রেখেছে। তাদের বুটের অধিকারটা সেরকম ছিল না। আমরা দাবি তুলেছিলাম যে প্রবাসীদের বুটের অধিকার নিশ্চিত করতে হবে। এই দাবিতে আমরা আন্দোলন করেছি, বিভিন্ন জায়গায় স্মারকলিপি পেশ করেছি। শেষ পর্যন্ত সরকার এবং নির্বাচন কমিশন আমাদের এই দাবির প্রতি সম্মান প্রদর্শন করেছেন। আমরা তাদের প্রতি কৃতজ্ঞ এবং ধন্যবাদ জানাই। ইতিমধ্যে পোস্টাল ব্যালট যাওয়া শুরু হয়েছে, কিন্তু বেশ কিছু জায়গায় এখনো ব্যালট পৌঁছায়নি। সময় একেবারেই ঘনিয়ে এসেছে। আমরা নির্বাচন কমিশনকে এই ব্যাপারে যথাযথ উদ্যোগ নেওয়ার জন্য অনুরোধ করব। এটা যেন নিশ্চিত হয় এমন সময়ের ভিতরে যাতে করে এই ব্যালট আবার বুট নিয়ে ফেরত আসতে পারে। যদি তা না আসতে পারে তাহলে এটা জাতির জন্য খুবই দুর্ভাগ্য হবে। প্রবাসী ভাই বোনদের প্রতি আমাদের অনুরোধ, আপনাদের এই যে অধিকারটা প্রতিষ্ঠিত হয়েছে, এই অধিকারটা যদি মজবুতভাবে প্রতিষ্ঠিত হয়, ভবিষ্যতে আপনারা যে বিভিন্ন ক্ষেত্রে বঞ্চনার শিকার, তার একটা শক্ত প্রতিকারের ব্যবস্থা আপনাদের হাতে তুলে দেওয়া হচ্ছে। কাজেই আপনি যাকেই ভালোবাসেন, যে দলটাকেই পছন্দ করেন, যে ব্যক্তিটা আপনার পছন্দের, আপনি নিঃসংকোচে তাকেই ভোটটা দেবেন। আপনার ভোটই নির্ধারণ করে দিবে আগামী দিনে এই দেশকে পরিচালনা করবে, এই দেশের সেবার সুযোগ কারা পাবে। আপনি যদি অবহেলা করে আপনার ভোটটা না দেন, হতে পারে একটা ভোটই কোনো একটা আসনে ব্যবধান তৈরি করে দিতে পারে। তখন আপনি যা কামনা করেছিলেন আপনার সেই কামনা বাসনার প্রতিফলন হবে না, তখন হয়তোবা অন্য কিছু হয়ে যাবে। এই জন্য মনে রাখবেন, ভোট শুধু আপনাদের অধিকার নয়, ভোট কিন্তু আপনাদের পবিত্র দায়িত্ব। এ দুইটাই আপনাদেরকে পালন করতে হবে। আবার ভোট দুটো, একটি নয়। যারা আমরা পরিবর্তন চাই, ৫৪ বছরের বস্তা পচা রাজনীতি আর চলুক আমরা চাই না। রাজনীতিতে বড় ধরনের পরিবর্তন আসুক আমরা যারা চাই, তারা এই সংস্কারের প্রস্তাব নিয়ে যে গণভোট অনুষ্ঠিত হচ্ছে সেখানে আমরা আশা করব তারা সকলে হা বলবে। আর আমরা ঐক্যবদ্ধ একটা জাতি যেহেতু গঠন করতে চাই, এককভাবে দলীয়ভাবে নির্বাচনে আমরা যাচ্ছি না। আমরা মূলত বাংলাদেশের সকল দেশপ্রেমিক এবং ইসলামী দলগুলোকে সাথে নিয়ে একসাথেই আমরা যাচ্ছি। তার কিছু ব্যতিক্রম থাকতেই পারে, কিন্তু আমাদের এই আয়োজনটা সামগ্রিক একটা আয়োজন। আমরা জাতিকে এই আশ্বস্ত করেছি, এই বার্তা দিয়েছি, একা নয়, বাংলাদেশ সবাই মিলে আমরা গড়ব। এই জন্য আমাদের স্লোগানই হচ্ছে, এসো একসাথে গড়ি বাংলাদেশ। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সফরের বিষয়ে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছিলেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান।